নিশ্চয়ই রাত্রি জাগা, রাত্রিতে বন্দিগি করা, গভীর রজনীতে সেজদা করা, তেলাওয়াত করা, আল্লাহকে ডাকা। আল্লাহ তাআলা নিজেই বলেন মানুষের মনের যেই চাহিদা, নফসের যেই চাহিদা, অর্থাৎ মনের যেই কুমন্ত্রণা, নফসের ভিতরে, প্রত্যেকের ভিতরে যেই গুনাহের চাহিদা, এটা দমন করার জন্য, স্থিমিত করার জন্য আল্লাহ তাআলা বলেন এই রাত্রি জাগরণ এবং রাত জেগে কোরআনুল কারীমের তেলাওয়াত এটা কার্যকর একটি ঔষধ, কার্যকর পন্থা। ও আকওয়ামু কিলা, এবং মহান আল্লাহ পাকের সাথে একান্তে নিরিবিলি নিজের সব আবেগ, মহব্বত, ভালোবাসা, আবদার, কথাবার্তা, চাওয়া পাওয়া বলার সবচেয়ে কার্যকর সময়, মজবুত সময়, সবচেয়ে উত্তম সময় রাত গভীরে, চারিদিকে যখন অন্ধকার, তখন আল্লাহকে নিজের দুঃখ, অভাব, অভিযোগ, নিজের চাওয়া পাওয়া, সুখ দুঃখ, আনন্দ বেদনা বলার শ্রেষ্ঠ সময়। তাহলে এখন আসেন, এখানে মোট এই 6টা আয়াত আমি পড়ছি সূরা মুজাম্মিলের। এই 6টা আয়াতের মধ্যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীজির ইমানদার উম্মতের জন্য আল্লাহ তাআলা সর্বযুগের জন্য 2টা আমল বলছে। একটা হলো কিয়ামুল লাইল, রাত্রি জাগরণ, আরটা হলো তিলাওয়াতুল কোরআন, কোরআনুল কারীমের তেলাওয়াত। কোরআনুল কারীমের তেলাওয়াত। কোনো মানুষ যদি নিজের নফস দমন করতে চায় তাহলে এই 2টা কার্যকর পন্থা আল্লাহ বলছে, কার্যকর পন্থা। এবার আসেন একটা কথা বুঝেন, সবাই একসাথে বুঝবে না, আমরা জানি। যে কয়জন বুঝেন আপনি শুনেন মনোযোগ। 2-4 জন কিছু গাফেল থাকবেই, 2-4 জন মনেই করে এগুলো কঠিন কথা, এই সমস্ত কথা বলার কি দরকার। এই জন্য যে ইনশাআল্লাহ মনোযোগী হবে সে আল্লাহর কথা বুঝবে, কোরআনের কথা বুঝবেই বুঝবে। তো বলতেছিলাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই জীবন, আমাদের এই দেহ 2টা অংশ দিয়ে সাজাইছেন। একটা বাহ্যিক এই অঙ্গ প্রত্যঙ্গ, আরেকটা হচ্ছে কলব, অন্তর্জগৎ। বাহিরের একটা জগৎ, ভিতরের একটা জগৎ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বাহিরের এই জগৎটাকেও সুন্দর করতে, পবিত্র রাখতে বলছেন। আল্লাহ তাআলা অন্তর জগৎটাকেও, ভিতরটাকেও পবিত্র রাখতে বলছে, পবিত্র রাখতে বলছে। এই জন্য বাহ্যিক পবিত্রতা, তহারত, এটা যেমন জরুরি, আভ্যন্তরীণ পবিত্রতা, ভেতরের মন্দ চরিত্র দূর করে নিজের মধ্যে উত্তম চরিত্র আনয়ন করা, এটাও জরুরি, এটাও ফরজে আইন, এটাও বাধ্যতামূলক। নামাজ যেমন বাধ্যতামূলক, অন্তরকে গুনাহ থেকে পবিত্র রাখা, অন্তরকে মন্দ স্বভাব থেকে পবিত্র রাখার চেষ্টা করা, এটাও ফরজ, এটাও বাধ্যতামূলক। ব্যক্তিগতভাবে আমরা যারা মুসলমান, বর্তমান সময়ে সংখ্যাগরিষ্ঠ অনেক মুসলমান, আমরা এই আধ্যাত্মিকতা, তাসাউফ, তাজকিয়া, অন্তর পরিশুদ্ধ করা, ইসলাহ করা, এটা কম বুঝি, বুঝি কম। আমরা ব্যক্তিগতভাবে শরীর, জামা, চুল, প্যান্ট, শার্ট, কাপড় চোপড়, ঘরের আসবাবপত্র, ফার্নিচার, এগুলা যে পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি, তার 1000 ভাগের, লাখো ভাগের 1 ভাগও আমরা আমাদের দিল পরিষ্কার রাখতে ফিকির করি না। অথচ আমাদের শ্রদ্ধাভাজন হযরত মাওলানা আবু তাহের সাহেব এই মাত্র চমৎকার কথা বলতেছিলেন
যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, হাসরের দিন সম্পদ এবং সন্তানাদি কোনই উপকার দেবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র ওই ব্যক্তি মুক্তি পাবে আল্লাহর ফয়সালায় হাসরের দিন, যে একটি কলবে সালিম, একটি পবিত্র নিরাপদ অন্তর নিয়ে মহান আল্লাহ পাকের সামনে হাজির হবে। তাইলে ভেবে দেখেন, সরাসরি কোরআন শরীফের আয়াত। বাহ্যিক এই দেহ নিয়ে গেলে হবে না, ফিটফাট চুল নিয়ে গেলে হবে না, বরং কলবে সালিম, একটি পবিত্র গুনাহমুক্ত নিষ্কলুষ একটি দিল নিয়ে মহান আল্লাহ পাকের সামনে হাজির হতে হবে। তাইলে আল্লাহ তাআলা বলছেন হাসরের ময়দানের নিস্তার মিলবে। তাইলে এটা আসলে বাস্তব যে আমাদেরকে কলবে সালিম বানানো, আমাদের ভেতর অন্তর আত্মা পবিত্র করা, আমাদের ভেতরটাকে ইসলাহ করা, সংশোধন করা ভীষণ জরুরি, অনেক জরুরি, অনেক জরুরি। নবী আমার কখনো বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত নবী আমার। তাহলে কম্বল আবৃত, চাদর আবৃত, এরকম শব্দ দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ডাকছে মহব্বত করে, ভালোবেসে। তো এখানেও এটা মুজাম্মিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মহব্বতপূর্ণ সম্বোধন যা আল্লাহ তাআলা নবীজিকে করেছেন। তো আমি যেটুকু পড়ছি আয়াত, 6টা আয়াত, 5টা আয়াত, এই 5টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং নবীজির মাধ্যমে সমস্ত ঈমানদার উম্মতকে 2টা আমলের কথা বলছে। এই 2টা আমলের কথাই একটু বলতে চাই, তাইলেই আমার কথা শেষ। 1 নম্বর হলো কুমিল লাইলা ইল্লা কালিলা, হে নবী কিছু সময় বাদ দিয়ে আপনি বাকিটা রাত্রি জাগেন, রাত্রি জাগেন, রাত্রি বেলায় দাঁড়ান আল্লাহর ইবাদতে। ইল্লা কালিলা, পুরা রাত না, একটু বাদে, কিছু সময় বাদ দিয়ে বাকি সময়টা আপনি রাত্রি জাগেন, রাত্রিতে আল্লাহর জন্য দণ্ডায়মান হন। এই আরবিতে এটাকে বলে কোরআন সুন্নাহর ভাষায় কিয়ামুল লাইল, রাত্রি জাগা, রাত্রি জাগরণ করা। আল্লাহ তাআলা বলেন, পরিমাণটা আল্লাহ আরো ভাঙ্গিয়ে দিয়েছেন ব্যাখ্যা করে, নিসফাহু, হয়তো অর্ধরাত্রি, তাইলে বোঝা গেল 50-50, জেগে থাকবেন অর্ধেক, ঘুমাবেন কি, আবিন কুস মিনহু কলিলা, অথবা অর্ধেকের চাইতে আরো একটু কমাবেন, আরেক ভাগ কমিয়ে ফেলবেন। তার মানে জেগে থাকবেন 3 ভাগের 2 ভাগ, ঘুমাবেন 1 ভাগ, 1 ভাগ। আও জিদ আলাইহি, অথবা তার চাইতে বেশি, 4 ভাগের 3 ভাগই জেগে থাকবেন, বাকি অংশ ঘুমাবেন। তার মানে এক কথায় মূল বক্তব্য হলো 1/3 হোক, অর্ধাংশ হোক, 2/3 হোক, মূল বক্তব্য এটাই, পুরা রাত্রি ঘুমাবেন না। পুরো রাত্রি একজন মুমিন ঘুমাবে না, বরং কিছু সময়ের জন্য মহান আল্লাহ পাকের ইবাদত, রাত্রিকালীন কিয়াম বন্দিগির জন্য, সেজদার জন্য হে নবী আপনি দাঁড়ান। তাইলে এটাই প্রথম আমল, কিয়ামুল লাইল, রাত্রি জাগরণ করা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ তাআলার আদেশ, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের জন্য আদেশ।
এরপরে আল্লাহ তাআলা বলেন দ্বিতীয় আমল হলো ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আপনি রাত্রি জাগবেন, তো রাত্রি জেগে কি করবেন? কোরআনুল কারীমের বিশুদ্ধ নির্ভুল তিলাওয়াত করুন, লম্বা কোরআন তেলাওয়াত করুন, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা নামাজে দাঁড়ান অথবা এমনি জেগে থাকেন, তবে কোরআনুল কারীমের বিশুদ্ধ নির্ভুল নিখুঁত তেলাওয়াত করুন। ধীরে ধীরে বুঝে বুঝে শুনে শুনে আন্তরিকতা দরদ নিয়ে বিশুদ্ধতার সাথে নির্ভুলতার সাথে কোরআনুল কারীম তেলাওয়াত করা, এটাই হচ্ছে তারতিলুল কোরআন, তিলাওয়াতুল কোরআন। সবচেয়ে সর্বোচ্চ তেলাওয়াত হলো কোরআনের সবচেয়ে হক আদায় করে তেলাওয়াত হয় যখন ব্যক্তি এভাবে পড়ে যে পড়তে পড়তেছে অর্থও বুঝতেছে। মূলত তেলাওয়াত কিতাবের মধ্যে আছে, এই তেলাওয়াত তালায়াতলু এই শব্দের অর্থ হলো কোনো কিছুর পিছনে পড়া, অর্থাৎ কোরআনুল কারীম এভাবে তেলাওয়াত করতেছে যেন অর্থটা তার পিছনে পিছনে চলতেছে, অর্থটা সে বুঝতেছে, মজা পাইতেছে। তাইলে দ্বিতীয় আমল হইল তিলাওয়াতুল কোরআন, কোরআনুল কারীমের তেলাওয়াত। এই দুইটা আমল, একটা হলো কিয়ামুল লাইল, রাত্রি জাগরণ করা, আরেকটা হলো তিলাওয়াতুল কোরআন, কোরআনুল কারীম তেলাওয়াত করা। আল্লাহ তাআলা বলেন ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, আমি যে আপনার কাছে কোরআন নাজিল করছি এটা বড় ভারী কথা, উঁচা কথা, দামি কথা, বহুত ওজনদার, বহুতই মূল্যবান, বহুত ভারী। কওলান সাকিলা, বড় ভারী কথা, ওজনওয়ালা কথা। তাহলে অতএব মামুলি কোনো বিষয় মনে করবেন না কোরআনকে, বরং আল্লাহ তাআলা বলেন এটা অনেক ভারী কথা, অনেক উঁচা কথা, ওজনদার কথা আমি আপনার কাছে পাঠাচ্ছি। আর রাত্রিবেলা একটু বেশি কোরআন তেলাওয়াত করতে কেন বললেন? রাত্রি জাগতে কেন বললেন? তা আল্লাহ তাআলা বলেন ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা, নিশ্চয়ই রাত্রি জাগা, রাত্রিতে বন্দিগি করা, গভীর রজনীতে সেজদা করা, তেলাওয়াত করা, আল্লাহকে ডাকা। আল্লাহ তাআলা নিজেই বলেন মানুষের মনের যেই চাহিদা, নফসের যেই চাহিদা, অর্থাৎ মনের যেই কুমন্ত্রণা, নফসের ভিতরে প্রত্যেকের ভিতরে যেই গুনাহের চাহিদা, এটা দমন করার জন্য, স্থিমিত করার জন্য আল্লাহ তাআলা বলেন এই রাত্রি জাগরণ এবং রাত জেগে কোরআনুল কারীমের তেলাওয়াত এটা কার্যকর একটি ঔষধ, কার্যকর পন্থা। ওয়া আকওয়ামু কিলা, এবং মহান আল্লাহ পাকের সাথে একান্তে নিরিবিলি নিজের সব আবেগ, মহব্বত, ভালোবাসা, আবদার, কথাবার্তা, চাওয়া পাওয়া বলার সবচেয়ে কার্যকর সময়, মজবুত সময়, সবচেয়ে উত্তম সময়। রাত গভীরে চারিদিকে যখন অন্ধকার, তখন আল্লাহকে নিজের দুঃখ, অভাব, অভিযোগ, নিজের চাওয়া পাওয়া, সুখ দুঃখ, আনন্দ বেদনা বলার শ্রেষ্ঠ সময়। তাহলে এখন আসেন, এখানে মোট এই 6টা আয়াত আমি পড়ছি সূরা মুজাম্মিলের। এই 6টা আয়াতের মধ্যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীজির ইমানদার উম্মতের জন্য আল্লাহ তাআলা সর্বযুগের জন্য 2টা আমল বলছে। একটা হলো কিয়ামুল লাইল, রাত্রি জাগরণ, আরটা হলো তিলাওয়াতুল কোরআন, কোরআনুল কারীমের তেলাওয়াত। কোরআনুল কারীমের তেলাওয়াত, কোনো মানুষ যদি নিজের নফস দমন করতে চায় তাহলে এই 2টা
কার্যকর পন্থা। আল্লাহ বলছে কার্যকর পন্থা। এবার আসেন একটা কথা বুঝেন, সবাই একসাথে বুঝবে না আমরা জানি, যে কয়জন বুঝেন আপনি শুনেন, মনে দুই চারজন কিছু গাফেল থাকবেই, দুই চারজন মনেই করে এগুলো কঠিন কথা, এই সমস্ত কথা বলার কি দরকার। এই জন্য যে ইনশাল্লাহ মনোযোগী হবে সে আল্লাহর কথা বুঝবে, কোরআনের কথা বুঝবেই বুঝবে। তো বলতেছিলাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই জীবন, আমাদের এই দেহ দুইটা অংশ দিয়ে সাজাইছেন। একটা বাহ্যিক এই অঙ্গ প্রত্যঙ্গ, আরেকটা হচ্ছে কলব, অন্তর্জগৎ। বাহিরের একটা জগৎ, ভিতরের একটা জগৎ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বাহিরের এই জগৎটাকেও সুন্দর করতে, পবিত্র রাখতে বলছেন। আল্লাহ তাআলা অন্তর জগৎটাকেও, ভিতরটাকেও পবিত্র রাখতে বলছে, পবিত্র রাখতে বলছে। এই জন্য বাহ্যিক পবিত্রতা, তহারত, এটা যেমন জরুরি, আভ্যন্তরীণ পবিত্রতা, ভেতরের মন্দ চরিত্র দূর করে নিজের মধ্যে উত্তম চরিত্র আনয়ন করা, এটাও জরুরি, এটাও ফরজে আইন, এটাও বাধ্যতামূলক। নামাজ যেমন বাধ্যতামূলক, অন্তরকে গুনাহ থেকে পবিত্র রাখা, অন্তরকে মন্দ স্বভাব থেকে পবিত্র রাখার চেষ্টা করা, এটাও ফরজ, এটাও বাধ্যতামূলক। ব্যক্তিগতভাবে আমরা যারা মুসলমান, বর্তমান সময়ে সংখ্যাগরিষ্ঠ অনেক মুসলমান, আমরা এই আধ্যাত্মিকতা, তাসাউফ, তাজকিয়া, অন্তর পরিশুদ্ধ করা, ইসলাহ করা, এটা কম বুঝি কম। আমরা ব্যক্তিগতভাবে শরীর, জামা, চুল, প্যান্ট, শার্ট, কাপড় চোপড়, ঘরের আসবাবপত্র, ফার্নিচার, এগুলা যে পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি, তার হাজার ভাগের, লাখো ভাগের এক ভাগও আমরা আমাদের দিল পরিষ্কার রাখতে ফিকির করি না। অথচ আমাদের শ্রদ্ধাভাজন হযরত মাওলানা আবু তাহের সাহেব এইমাত্র চমৎকার কথা বলতেছিলেন যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, হাসরের দিন সম্পদ এবং সন্তানাদি কোনই উপকার দেবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র ওই ব্যক্তি মুক্তি পাবে আল্লাহর ফয়সালায় হাসরের দিন, যে একটি কলবে সালিম, একটি পবিত্র নিরাপদ অন্তর নিয়ে মহান আল্লাহ পাকের সামনে হাজির হবে। তাইলে ভেবে দেখে, সরাসরি কোরআন শরীফের আয়াত। বাহ্যিক এই দেহ নিয়ে গেলে হবে না, ফিটফাট চুল নিয়ে গেলে হবে না, বরং কলবে সালিম, একটি পবিত্র, গুনাহমুক্ত, নিষ্কলুষ একটি দিল নিয়ে মহান আল্লাহ পাকের সামনে হাজির হতে হবে। তাইলে আল্লাহ তাআলা বলছেন হাসরের ময়দানের নিস্তার মিলবে। তাইলে এটা আসলে বাস্তব যে আমাদেরকে কলবে সালিম বানানো, আমাদের ভেতর, অন্তর, আত্মা পবিত্র করা, আমাদের ভেতরটাকে ইসলাহ করা, সংশোধন করা ভীষণ জরুরি, অনেক জরুরি, অনেক জরুরি। বাহ্যিক কাপড় ধোয়া এটা যে পরিমাণ জরুরি, দিলকে মন্দ অভ্যাস থেকে দূর করা, পরিচ্ছন্ন করা, তার চাইতে কোটি গুণ বেশি জরুরি। আমি একটা উদাহরণ দেই, তাহলে বুঝবেন। মনে করেন হিংসা, এটা একটা মন্দ রোগ। মানুষের অন্তরে কারো প্রতি হিংসা থাকা, এটা একটি মন্দ রোগ, খারাপ রোগ, অন্তরের একটি রোগ। কিন্তু প্রশ্ন হলো, একটা লোক
বাহ্যিক শরীর দিয়া, অঙ্গ প্রত্যঙ্গ দিয়া, হাত পাও চোখ কান দিয়ে যেই গুনাহ করে, ওইটা যা গুনাহ করে ওই গুনারই শাস্তি, ওই গুনারই গুনাহ, ওই পাপের লেখা হয়। কিন্তু তার তো আরো অন্যান্য নেক আমল আছে, হাসরের ময়দানে উভয়টাই হিসাব হবে। কিন্তু এই অন্তরের এই গুনাহটা, রোগটা, যেমন এই হিংসা, এটা যদি এমন হইতো যে কেউ কারো প্রতি হিংসা করছে, তো এখন এই হিংসার যেই গুনাহ শুধু এটাই লেখা হয়েছে, তো তার বাকি আমল যেগুলো নামাজ রোজা হজ যাকাত এগুলোর জাকাত আছে, তাইলেও একটা বিষয় ছিল। কিন্তু দুঃখের বিষয় হলো, বিপদের বিষয় হলো, মুসিবতের বিষয় হলো এই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম ওয়াল হাসাদ, সাবধান তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারু আল হাতাব। এই কথাটা ভয়ানক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই হিংসা মানুষের সমস্ত নেক আমলকে, নেকিকে এভাবে খেয়ে ফেলে, নষ্ট করে ফেলে, যেভাবে শুকনো লাকড়ির মধ্যে আগুন লাগাইলে নিমিষেই শুকনো আগুন জ্বলে পড়ে ছাই হয়ে যায়। আল্লাহর নবী বলেন, হিংসা মানুষের বাকি সমস্ত নেক আমলকে এভাবে শেষ করে। তাইলে বিষয়টা যদি শুধু যেটা করছি এটার গুনাহ হইতো, তাইলেও তো একটা কথা ছিল, কিন্তু এইটা তো আমার বাকি নেক আমল সবগুলোকে কি করে দিল? নষ্ট করে দিল। তাইলে এখন বাহ্যিক হাত পাও চোখ দিয়া যে গুনাহ করে, কারো কোনো কিছু অন্যায়ভাবে নিয়ে নিল হাত দিয়ে, তো এটা গুনাহ, কিন্তু এটার গুনাহ, কিন্তু অন্য নেক আমল আছে তার। কিন্তু হিংসা করলো দিল দিয়া, তো এটা শুধু হিংসার গুনাহ লেখা হবে এটা না, বরং এটা তার বাকি নেক আমলগুলোকেও খেয়ে ফেলবে, নষ্ট করে ফেলবে, বরবাদ করে ফেলবে। এই জন্য বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের যেই রোগ মানে গুনাহ, এগুলোর থেকে যেরকম বিরত থাকা, তার চাইতে 100 গুণ, 1000 গুণ, লক্ষ গুণ অন্তরের মধ্যে যেই রোগ, তার থেকে বিরত থাকা, তার থেকে বিরত থাকা। এই জন্য আমরা এই ইসলাহি মাহফিল, ব্যক্তিগতভাবে আপনারা জানেন দেবিদ্দার এই দারুল উলুম মাদ্রাসায় প্রতি বছর মধ্যমাকৃতিতে বাহিরে একটা বার্ষিক মাহফিল হয়। আমিও আলহামদুলিল্লাহ বশির ব্যক্তিগতভাবে যেহেতু আমার অনেক মহব্বত করে, এই সুবাদে সবসময় আমাদের সাথে থাকে, ফলে বিগত কয়েক বছর ধরেই আমরা এই বার্ষিক মাহফিলে আসার চেষ্টা করি এবং এসেছি আলহামদুলিল্লাহ। এরপরেও পৃথকভাবে, আলাদাভাবে আবার আজকের এই ছোট্ট ইসলাহি মজলিস, তাহলে এটার আর কি দরকার? এটা কি? এটা হলো মূলত মানুষের অন্তর রোগের যেই চিকিৎসা, আমাদের অন্তরের ভিতরে, দিলের ভিতরে বিধ্বংসী, জীবন বিধ্বংসী, আখিরাত বিধ্বংসী, সমস্ত আমল বিনষ্টকারী অনেক মন্দ স্বভাব আছে। এই মন্দ স্বভাবগুলোর ইসলাহ, সংশোধন করার জন্য একটি আলাদা প্রোগ্রাম, আলাদা মজলিস, আলাদা একটা ফিকিরের নাম ইসলাহি মজলিস। এই জন্য ইসলাহে মানে সংশোধন করা। তো কি সংশোধন করা? কি বিল্ডিং ঠিক করা, না ফ্রিজ নষ্ট হয়ে গেছে এটা ঠিক করা, না চেয়ার ভাঙিয়া গেছে এটা ঠিক করা? সংশোধন করা মানে একটা কিছু তো ঠিক করা। তো এই ঠিক করাটা এগুলো না, বরং আত্মসংশোধন, দিল সংশোধন করা, কলিজা সংশোধন করা, কলব সংশোধন করা।
কলব সংশোধন, ইসলাহে কলব, ইসলাহে নফস, এটাই আত্মশুদ্ধি, এটাই ইসলাহি মাহফিলের মূল মর্ম, মূল ফিকির। আমাদের সমাজের অনেক মানুষ, আমরা, আমিও আপনিও, অসংখ্য মন্দ স্বভাব আমাদের ভেতরে আছে, অন্তরের রোগ, কিন্তু আমরা এগুলারে পাত্তাও দেই না, তেমন কিছু মনেও করি না, কিন্তু এটা বহুত বড় ক্ষতিকারক, বহুত বড় ক্ষতিকারক, বহুত বড় ক্ষতিকারক। আমাদের মধ্যে গীবতের স্বভাব, তাহলে এটা আমাদের একটা আভ্যন্তরীণ রোগ, যে অপরের কল্যাণ, অপরের যেই কোনো ভালো আমরা সহ্য করতে পারি না, ফলে আমরা তার বদনাম ছড়াইতে থাকি। তাহলে আমার মধ্যে তো এই মানসিকতা চেঞ্জ হওয়া উচিত। আমি যদি অপরের কল্যাণই না ভাবি, তো এটা কেমন আখলাক হইল, কেমন গুণ হইল? এরকম অসংখ্য মন্দ স্বভাব আমাদের দিলের মধ্যে আছে। এগুলোকে দূর করার মেহনত হলো এই ইসলাহি মেহনত, খানকাহি মেহনত, আউলিয়ায়ে কেরামের মেহনত, পীর বুজুর্গদের মেহনত। এটা ইদানিং কালে যত বেশি আমরা বস্তুবাদী হয়ে যাচ্ছি, মোবাইল, আধুনিকতা, ঢং ঢুং, রং ঢং, চাকচিক্য, হ্যাঁ। ওই দিন আমি একজনের, এমনি বুঝানোর জন্য বলতেছি, একজনের বক্তব্য শুনছি আমি মোবাইলে, আমার দেখাইলো, উনি একটা প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে কোরআন সুন্নাহর জ্ঞানে জ্ঞানী করবে, ইসলামিক স্কুল কি যেন নাম এটা, উনি এইটার উপরে এই প্রিন্সিপাল বা প্রতিষ্ঠাতা যিনি, উনি প্রায় 30 মিনিটের কম হবে না, উনি এটা বুঝাইছে আর কি, যে বাচ্চাদেরকে কোরআন সুন্নাহর আলোকে আলোকিত করবে ইসলাম স্কুলের পরেও। এখন আমি ওনার এই বক্তব্যটা শুনছি পুরাটা, মনোযোগ দিয়ে একেবারে পুরাটা। এখন আমি খুব খেয়াল করছি, তাকাইয়া শুনছি, লক্ষ্য করলাম যে 40 মিনিট উনি বক্তব্য দিল, প্রতিটা লাইনের মধ্যে, প্রত্যেক লাইন কথার মধ্যে উনি 3টা 4টা করে ইংরেজি শব্দই বলছে, কিন্তু 40 মিনিটে উনার মুখ দিয়া একটা কোরআন শরীফের আয়াত কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমি শুনি নাই। উনি তার বাচ্চা করে কোরআন সুন্নাহর জ্ঞানে জ্ঞানী করেন। তা আপনি যে শুধু ইংরেজি কইলেন, আপনি কি বুঝাইতে চাইলেন? আমরা বোকা মানুষ, হ্যাঁ, আমরা বোকা মানুষ। আপনি ধর্মীয় জ্ঞানে পারদর্শী করবেন এরকম। এই জন্য বললাম, আমাদের এই ফিকিরটা, ইসলাহি মজলিস, ইসলাহি ফিকির, মূলত এটা একটা ফিকির, এটা একটা আবহমান কালের মেহনত। এদেশে পীর বলেন, বুজুর্গ বলেন, আউলিয়া বলেন, আল্লাহর নেক বান্দা মুত্তাকিরা বলেন, যুগ যুগ ধরে যা করছে তা ভিন্ন কিছু না, বরং কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যে পাঠিয়েছেন, এই পৃথিবীতে কেন পাঠাইছেন, এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে 4 বার উল্লেখ করছে। কোরআনুল কারীমের 4টি আয়াতের মধ্যে সূরা বাকারাতে 2 বার, সূরা আলে ইমরানে 1 বার, সূরা জুমআ একটা সূরা আছে এটাতে 1 বার, এই মোট 4 বার আল্লাহ বলছে কেন নবীকে পাঠাইলেন এই পৃথিবীতে। এই 4 বারই আল্লাহ তাআলা বলছে 3 উদ্দেশ্যে। কয় উদ্দেশ্যে? 1 নাম্বার, এই কোরআনুল কারীমের তেলাওয়াতের জন্য, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। 1 নাম্বার উদ্দেশ্য কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত। উম্মতের প্রত্যেকটা সদস্য
মুসলমানের প্রত্যেক সদস্য, ইমানদারের প্রতিটা সদস্য, ওই দোস্ত এখানে কথা বলো না, ওই ভাই, এই নওজোয়ান, এটা মসজিদ, ব্যক্তিগত কথা বলো না, নিজস্ব কথা থাকলে বাইরে যাও। তো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, প্রতিটা মুমিন, প্রতিটা ইমানদার আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, কোরআন শিখবে, বিশুদ্ধ কোরআন উচ্চারণ করবে। আপনি একটা ভাবেন তো, যদি 2 লাখ সাহাবী থাকে, কথার কথা 1.5 লাখ সাহাবী ছিল মনে করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এর মধ্যে আপনার কি মনে হয় কয় পার্সেন্ট কোরআন শরীফ শুদ্ধ পড়তে পারতেন? কয় পার্সেন্ট? 100%। কথা বলেন না, কয় পার্সেন্ট? 100%। 100%। তাহলে একজন মুসলমান, একজন মুমিন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমানদার উম্মত, অথচ আল্লাহর কোরআন সে পড়তে পারে না, এটা কল্পনাই করা যায় না, এটা হতেই পারে না, হতেই পারে না। এ উম্মতে মুহাম্মাদীর অন্তর্ভুক্ত ইমানদার হতেই পারে না। এ তার নবীকে চেনেই না, তার সাথে তার নবীর কোনো সম্পর্ক নাই, দুনিয়ার অন্য কারো সম্পর্ক আছে। এই মিথ্যা দাবিদার যদি 1000 কোটি বারও চিৎকার করে বলে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনি, মহব্বত করি, ভালোবাসি, এই মিথ্যা দাবি, মিথ্যা দাবি, মিথ্যা দাবি, এটা ধোঁকা, 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 এটা ধোঁকা। কারণ তিনি 1 নম্বর পৃথিবীতে আসছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এবং তিনি 23 বছর কোরআন উচ্চারণ করে করে উম্মতকে ডাকছেন। 23 বছর আল্লাহ ওনার কাছে কোরআন নাজিল করছে। কোরআনবিহীন কোনো মাস যায় নাই, কোরআনবিহীন কোনো সপ্তাহ যায় নাই, কোরআনবিহীন কোনো দিন কাটে না। আমরা বুঝে নিছি যে আমাদের মধ্যে 2টা দল হবে, একদল হুজুর হবে মাদ্রাসায়, ওনারা কোরআন শরীফ শুদ্ধ পড়বে, আরেক দল হবে জেনারেল শিক্ষিত, স্কুল কলেজে পড়বে, ওনাদের ইংরেজি উচ্চারণ শুদ্ধ হবে, বাংলা উচ্চারণ শুদ্ধ হবে, শুধু কোরআন অশুদ্ধ হবে। এবং এটা কোনো দোষণীয় না, এটা কোনো আপত্তি করার মতো কোনো বিষয় না, যেহেতু তারা জেনারেল শিক্ষিত, এটা কোনো আপত্তির কোনো বিষয় না, এটা কোনো দোষণীয় না। বলেন, এটা কোনো মেনে নেওয়ার মতো বিষয় যে হুজুর আমরা ভাগাভাগি করে নিয়েছি, আপনারা কোরআন শরীফ শুদ্ধ পড়তে পারেন, আমরা ইংরেজি শুদ্ধ বলতে পারি, এই যে 50-50 অর্ধেক অর্ধেক করে নিলাম, এমন সুযোগ আছে কি আসলে? বলেন। তাইলে এই জন্য 1 নম্বর এটা আমরা 1000 বার, 1,00,000 বার বলছি এবং বলতেই থাকতেছি যে মুসলমান কোরআন শরীফ শুদ্ধ করতে হবে, মুসলমান মাত্রই আল্লাহর কোরআন পড়তে হবে, মুসলমান মাত্রই আল্লাহর কোরআন জানতে হবে। শিক্ষিত না অশিক্ষিত, মূর্খ মানুষ না, এগুলো কোনো কথা না। কোন লোক মূর্খ মানে কি? সে মানে বাংলা, অঙ্ক, ইংরেজি বা স্কুলের সরু সরে ক খ এগুলা না পারে না, নিয়ম মাফিক লিখতে পারে না, নিয়ম মাফিক পড়তে পারে না, কথা কি বন্ধ আছে নিয়ে, দুনিয়া ভোগ করা কি বন্ধ আছে? তাহলে কোন ব্যক্তি মূর্খতার অজুহাত দিয়ে আল্লাহর কোরআন পড়তে পারে না, এই সুযোগ নেই। আপনি স্কুলে প্রাইমারিতেও যদি না পড়েন, আপনার জন্য আল্লাহর কোরআন শুদ্ধ করা বাধ্যতামূলক এবং সহজ এবং সম্ভব, সম্ভব, সর্বযুগেই সম্ভব, বুড়াকালেও সম্ভব। বয়স যদি 900 বছরও হয় তাইলেও সম্ভব, বয়স যদি 9 বছরও হয় তাইলেও সম্ভব।